হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। মানে ভিডিওটা তো সকালে করতেছি, কিন্তু চাকরি হইব বিকালে। তাই খাওয়া দাওয়া ওই দুপুর। আজকে সারাদিনের আমরা কি ফাঁক। এই যে সামনে অনেক তরকারি দেখতে আছি, এটা কি করবে আজকে? আজকে সবজি খিচুড়ি রান্না করবো। সবজি খিচুড়ি, মানে নরম খিচুড়ি, শক্ত না। এটা কি লেটকা খিচুড়ি বলে না? এটা পাকাইবিয়া। হ্যাঁ। তাই তো অনেক কিছু দেখতে পাইতেছি। এই অনেক শাক, বাত্ত এ, শাক, আরো পুঁই কি শাক, কি। শোনেন বাত্ত শাক, পুঁই শাক, লাল শাক কড়া, লাউ শাক কড়া, এরপরে এই পাশে আরো আছে এই আলু। পাশে আছে আলু দুই পদের নিচে, এটা আমার নিজে ক্ষেতের আলু, আর এটা হচ্ছে কেনা আলু। আর এই সিমও দুই গেছে অনেক ছিঁড়ছি। এটা হচ্ছে নলকোষ, আর এটা হচ্ছে চারটা চারটা সিম, নাম জানি। এই দুইটা বেগুন আনছি, আবার টমেটো। টমেটো। এরপরে তারপরে এই যে আবার এই গাছে যে আলু হয় না, গাছের মাঝে যে আলু ছড়া ধরে এগুলো। হ্যাঁ, এই সরা আলু, এই যে এরপরে এই কুটলেলা এইরকম। আর এটা হচ্ছে পাতাকপি। পাতাকপি। সবকিছু দেবো। আর এরপরে আছে কি? ডাইল আছে। ডাল। হ্যাঁ। এরপরে আর হচ্ছে যে এই আমন চাউল। এটা হইলো আমন চাল। এই আমন চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে। তাই অনেক খিচুড়ি তো হইবে, তাই এতগুলা। হ্যাঁ, একটু বেশি রান্না, যে আমি কয়েকজন খাওয়াবো। ওই পাশের বাড়ির ভাবি বাড়ির আছে, মাসে দেব। আমরা পাশের বাড়িতে। তো ওনারও দেওয়া হইবে কিছু, দুই ঘরে দেওয়া হইবে না, না, 3 করে। 3 ঘরে দেওয়া হইবে একটু একটু করে, এই জন্য একটু বেশি পাকাইবে। তাই আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো এই সকাল সকাল শুরু করলাম, কারণ এটি সবকিছু রেডি করতে তো টাইম লাগবে। অবশ্যই করলেই হতো। হয়, খিচুড়ি তাই আর পছন্দ। একা মানুষ না, এগুলা সবকিছু রেডি করতে একটু টাইম লাগি যাইবে, সবকিছু গুছাই গাছাই আনতে। তাই সবাই দেখতে থাকেন ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। আর সবাই ভিডিওটা দেখার আগে লাইক দিবে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে আমাদের যেই আমরা যে কোনো ভিডিও সারি আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যায়। তো এই চেষ্টা করব সবাইকে সাপোর্ট করার। আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করব, কারণ অনেক দিন ধরে ইউটিউবে যাওয়া হয় না, সাপোর্টও করতে পারি না, কারণ নানান ধরনের কাজকর্ম বিজি বিজি থাকা হয়, এই জন্য ইন্টারনেটের সমস্যা ছিল। আবার ইদানিং দেয় 2 দিন ধরে শুরু হয়ে গেছে যে কারেন্ট থাকে না ঠিক মতে, কারেন্ট যায় কি। তো কারেন্ট গেলে কি তো আর কিছু করা সম্ভব হয় না, ইন্টারনেট থাকে না। তো এই নানান ধরনের সমস্যা গ্রাম অঞ্চলে। যে সুখ, তা একেবারে সুখ বেশি না। যেরকম দেখা যায়, কিন্তু গ্রাম অঞ্চল হচ্ছে কি কষ্ট করতে হয়, সবকিছু উৎপাদন করতে হয়। উৎপাদন করতে অনেক কষ্ট হয়েছে। উৎপাদন করতে হইলে তাইলে একটু থাকতে ভালো। আর যদি বলে সবকিছু কিনে কিনে খাইবো, তাইলে গ্রাম অঞ্চলে তেমন একটা পাওয়া সুবিধা না। আর যারা থাকে তারা অবশ্যই জানে, বলার কিছু নাই। তাই যা হোক, আমরা তো আসছি গ্রামে। তেলাপিয়া মাছ 200 টাকা কেজি। হ্যাঁ, এখানে দাম বেশি। তেলাপিয়া মাছ 160 70 এরকম। শহরে দাম কম, অথচ গ্রামে দাম বেশি। কিন্তু গ্রামে উৎপাদন হয় বেশি, কিন্তু গ্রামে থাকে না, গ্রামে সবকিছু শহরে যাই। তাই যা হোক, সবাই এইটা জানেন। তারপরে হইছে কি, গ্রাম অঞ্চল হইছে খোলামেলা জায়গা, হাওয়া বাতাসের লাগে একটু ভালো, এইটাই। আর মনে করেন গ্রাম অঞ্চলে থাকতে হইলে নিজেরা যদি সবকিছু না করতে পারে, তাইলে লাভ নাই। আর যারা বলে কাম করেন, কাম করা অন্য মানুষের দিই, নিজেরা করতে পারবে না, তাইলে তেমন একটা লাভ নাই। কারণ যে হিসাবে খরচ, ওই হিসাব করলে তেমন একটা লাভ হয় না গ্রাম অঞ্চলে। এটা অবশ্যই যারা করে তারা জানে, আমাদের থেকে ভালো জানে। যাই হোক, সমস্যা নাই। তাই আল্লাহ ভরসা, সবাই দেখতে থাকেন। আজকে আমাদের অন্য কোনো কিছু হইবে না, তো শুধু কাল খিচুড়ি হইবে আজকে, না? আর বিকালে যদি দেখা যায় কি হয়, এটা পরবর্তীতে। যাই হোক, তো সবাই দেখতে থাকেন। তা আমরা সব কিছু রেডি করি, ফিরে আসতেছি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। এই যে বন্ধুরা দেখেন, আমরা সব কিছু কুডি কাডি দুই পরিষ্কার করে নিয়ে আসছে। এই যে সব কিছু সামনে,
এই এখন এক এক করে সব ড্যাগের মধ্যে দেওয়া হইবে। ওই ডেকের মধ্যে চাল দিছি। চালও দিয়ে লাইছো? এই বিসমিল্লাহ। চালটা হয়ে গেছে, বিসমিল্লাহ করি। এই চাউল আর রসুন একবারে দিয়ে লাইলাম। এই ডাল, ডাল আর রসুন, রসুন কুচিয়ে দিছি অনেকগুলো। রসুন একটু বেশি দিলে ভালো। তো সবকিছু দিয়ে লাইবে না? হ্যাঁ, সবকিছু দিয়ে মাখাইয়া একবারে বসাই দিবে? হ্যাঁ, এরপর আবার বাগার দুম করবে। বাগা দিবে পরে? এই যে দেখেন আমাদের হচ্ছে মাটির চুলা, বাইরে খোলামেলা জায়গা, এই জায়গাটা পরিষ্কার কত সুন্দর। এই এটার লিপ সুন্দর করে দিছে চারি পাশ দিয়ে চুলার, কিন্তু চুলাটা লেপা হয় নাই, হইব আজকে ফাঁকের ঘরে। পাকের পরে বিকেলে আর কি জোরাইলে ঠান্ডা হবে। তাই এই যে সবকিছু এখন এক এক করে গরম সবকিছু মশলা দিতে দাও। আমাদের বাড়া। হয় দাও। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ। ও বিলে গেছে হেদিকে। বিলে এসে দেখে মুরগিতে উপর তেজপাতা, দারচিনি আর মুরগি তো যাই খালি ঘরে উঠে। খেদাই দেওয়া, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম, বাগার লেগে এবার রাখছি। এখন এই সবজিটি দিব। দিতে দাও। আলু কয় পদের? আলু, বেগুন। আলু তো 3 পদের। মুরগি কতক্ষণ এই ঘরে, কতক্ষণ ওই এই ঘরে, কতক্ষণ ওই হ্যাঁ নেই, এরকম ঘোরাঘুরি করতে আছে। ডিম পারবো, একটা পারছে, 2টা উমানে আছে, একটা বাচ্চা নিয়ে নামছে। ওই বাচ্চা হিডি কই ওই 3 ওই হ্যাঁ না। হ্যাঁ, দেখেন কত ছোট ছোট বাচ্চা তুই আবার ডিম পারতে গেছে, ডিম পারছে। ওই বিলাই দেখছে ওই হ্যাঁ না। এখন হচ্ছে যে এই টমেটো কাঁচামরিচ দিয়ে দিবে না? হ্যাঁ দেব, সব কিছু দেব। তেল, কাঁচামরিচ, টমেটো সব। আর রয়েছে কি শাক? শাকটা দেবো একটু পরে, মাখা দিলে এই করতে পারবো না। খেলা এটির লগে তার অন্য ডাইলও দেওয়া যায়। হ্যাঁ, মুগ ডাল দেওয়া যায়, মাসকালের ডাইল দেওয়া যায়। মাসকলাইর ডাল দিলে মজা লাগে বেশি। তো মুগ ডাল দিলে বেশি গেরা নাই সুন্দর। আমরা এখন নাই, এই জন্য দেওয়া হয় নাই। আরে বাজারে গেলে আনলে দিতাম না। জান না অল্প একটু এখন ঠান্ডা পানি দিয়ে আবার একটু গরম পানি দেবো। গরম দিয়েছি, আর গরম হয় না, মেশিন দিয়েছি। মাখাটাই হয়েছে জরুরি, মাখকে দিলে ভালো হচ্ছে সুন্দর। একটা জিনিস একজনে মাখাইছি। এবারে একশোটে শাক টাক দিই তো বয় দো, গরম পানি আছে যদি লাগে। হ্যাঁ, গরম পানি দিব, কিন্তু এত তো গরম পানি 2টা দেওয়া লাগবে। এই শাকটাও দিয়ে দিলাম। শাক হইছে ওই ইয়ার শাক, এটি 72 শাক। 3 পদের শাক এনে, হ্যাঁ, এই পুঁই শাক, 72 শাক, লাল শাক। লাল শাক কটা? হ্যাঁ। তো 72 শাকটাই বেশি। আর এই এখানে এলাকার মানুষে বেশি 72 শাক দিয়ে প্রত্যেক বছর অনেক খিচুড়ি খায়, ডেলি খায় খিচুড়ি। সারা প্রায় দিনই খিচুড়ি খায়। এই দেশে এই নিয়ম মানিকগঞ্জেই বেশি খিচুড়ি খাওয়ার আমার মনে হয়। আমার বরিশাল অঞ্চলে খিচুড়ি মিচুড়ি ওটা বেশি পছন্দ করে না, খায় না বেশি। এখন কি করবে? এখন আল্লাহ দিলে ঢাকনা দিবে, ঢাকনা দিয়ে বসাই দিবে চুলা। বসাই দেবো চুলার, গরম পানি দেবো। এখন পানি দিলাম না ঠিক মতো,
কিন্তু চুলো গরম পানি আছে, আনি দিতে হইবে আর কি। আনে দিমু আর চুলো ধরাই দিই। এই যে দেখেন বন্ধুরা, এই দেখেন দেখ ভরে গেছে। এখন এই যে চুলা, দেখ আবার ভরে গেছে আর আমার খুব মিউজিক করবেন। এখন চুলা ধরাই দিবে ইনশাআল্লাহ। তো ডাকনা কই, ডাকনা দিয়ে দাও, আবার কিছু পড়বে না উপরে পর্দা আছে না, পর্দা কি? তাই ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকেন। আমি জাল ধরাই দিই। এখন জাল ধরাই দিবে। জাল ধরাই তো 30 মিনিট লাগবে। এই যে বন্ধুরা দেখেন আমাদের খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে। ওই আস্তে আস্তে জাল চুলা অস্তে জ্বলতেছে, এই জন্য লাগে যখন চুলা জ্বলে না। এখন আস্তে দিতে আসি ভরে গেছে পাতিল। এখন বাগারের টাইম হয়ে গেছে, বাগার দেওয়া হইবে। দেখেন এক ডেক হয়ে গেছে। মানুষও আছে মাশাআল্লাহ, দিলে কম না, খাইবনি সবাই একটু একটু করে। তাই এখন কি করবে? এখন ওই বাগার দমু। বাগার তো এটা উঠে নিবে না? হ্যাঁ উড়াই নেব না, উড়াই না, নাহলে বাগার দম করি। না আর কত নইবে? না চুলোটাই একটু কমে কানালে জায়গায় উড়ে থাকলো। চুলো জালটা কমে লোক কই করেই কই বাগারের আনছি। তোমার কি গরম? আজকে ধরা ওই ডালি আজকে ধরা যায় লুসনি কই ওই হিদে লুসনি ঘরে রইছে, ঘরে লই গেলাম যে। মাটির চুলা কি সুন্দর জ্বলতে আছে। এখন বাগার দিলে তো শেষ হয়ে যাবে না? বাগার দিয়ে একটু গলগলাম তাই শেষ হয়ে যাবে। একেবারে এক ডেক হইছে। যাক অনেকে খাইবে তো, একটু একটু করে অনেকে খাইবে। বিয়ে রে খবর দেন, নাতি খবর দেন। হয় দীপন টেলিফোন করে নিকম বলে আসো আসো খিচুড়ি খাইতে গরম গরম। তো করিয়াটা তো একটু শুকাইতে হইবে না? হ্যাঁ করে শুকাইতে। আমাদের এই বাগার প্রস্তুত হয়ে গেছে খিচুড়ি দেওয়ার জন্য। দেখেন লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। রসুন রসুন পেঁয়াজ, রসুন পেঁয়াজ দোনো পদের। এখন এটা বসাইবা, বসাই তারপরে ডালি দিব বুঝি নাকি? এই যে খিচুড়ি এখন উপর দিই বাগার ডালি দিব। এটা কিতে আবার ধনিয়া পাতা, ধনিয়া পাতার উপর দিয়ে গরম দিবে। দাও বিসমিল্লাহ করি। আর রয়েছে ওইটার মধ্যে রয়েছে দি মানে এই দিদি মানে একটু লাড়া দিলে। আপনি আবার যাইয়ে ওই ঘরে কোনে তিনটে ওই গাবলা আনবেন এক সাইজের। কোন তুমি যেই আনবেন? এটা তো ওই গেলে উঠেই আর যাইবে না। বাগার দেওয়া শেষ? কইছেন না টেলিফোন করবি অনে আইব 5 মিনিটে আইয়ে লাগবে। ও আইয়া পড়ছে ওদি হ্যাঁ লাইন দিস দেন 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 কই হ্যাঁ ওদিক ধর। আমার নাতি লেটকুরা এই করছে বিয়া এই করছে। খিচুড়ি খাওয়ার জন্য আসছে। লেটকা খিচুড়ি, এই যে লেটকা খিচুড়ি খাওয়ার জন্য মেহমান আসছে। কয়জন আদর দিছে কা? কি শরম করে? হ্যাঁ রোমান কেমন আছো? এই যে বেয়াইও আসতেছে খিচুড়ি খাওয়ার জন্য। তাই আনি এদিকে গেল কা? হ্যাঁ থাক শরম। এই যে আমাদের খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে, প্রস্তুত। হ্যাঁ রান্না হয়ে গেছে না? এই আমরা তো এখন গরম গরমে একটু একটু করে খাইতে পারি নাকি? তাই ঠিক আছে, আমি বন্ধ করি। এই যে বন্ধুরা দেখেন আমাদের খিচুড়ি এই যে প্লেটে প্লেটে আইসা পড়ছে। এই এই সাজন, এই হইলো আমাদের নাতি, এইটাও আমাদের নাতি, এইটাও আমাদের নাতি। এই যে বেয়াই খিচুড়ি খাইতে বসছে। হ্যাঁ রোদের মাঝে কত মজা, উপরে রোদ, নিচে গরম গরম খিচুড়ি। কেমন মজা হয়েছে বেয়াই? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।
তাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। জয় বাংলা।